জনাব তারেক রহমানের দরকার ছিল আলিপের খোঁজ খবর নেওয়া, কারণ আলিপ এই দেশেরই নাগরিক আর তিনি এই দেশের প্রধানমন্ত্রী। অবশ্যই প্রধানমন্ত্রী হিসেবে তার খোঁজ নেওয়া উচিত ছিল, কারণ তিনি তো শুধু একটা দলের প্রধানমন্ত্রী না, তিনি দেশের প্রধানমন্ত্রী। কাজে আলিফও তার নাগরিক, আলিফও তার কনস্টিটিউয়েন্সি। তো আলিফের উপর যখন এরকম আক্রমণ হলো, তখন আসলে তার ব্যাপারে প্রধানমন্ত্রীর একটা খোঁজ নেওয়ার এবং বিষয়টাকে একরকম ইন্টারভিন করে সমাধান করার একটা দায়িত্ব ছিল। সেই দায়িত্ব পালন করতে প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপি ব্যর্থ হয়েছে, এবং এই ব্যর্থতাগুলো যদি চলতে থাকে তাহলে মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভ আবার খুব দ্রুতই পুঞ্জীভূত হয়ে উঠবে, এটাই আমার আশঙ্কা। এইরকম সময়ে যদি বিরোধীদের চোখ তুলে নেওয়ার রাজনীতি কায়েম হয়, তাহলে আসলে একটা সম্পূর্ণ কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার হিসেবেই কিন্তু বিএনপি প্রতিষ্ঠিত হবে। নাসির উদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে এনসিবির সকল নেতাকর্মীরাই বলেছিল, জনাব তারেক রহমান যদি বলে আলিপের সেই চোখ ফিরিয়ে দিবে, তাহলে আমরা চুপ হয়ে যাব, আমরা বাসায় ফেরত যাব, আমরা কোনো ধরনের আন্দোলন করব না। বিএনপির মনে আলিপের চোখ হারায়, যে আলিপ আর কোনোদিন এক চোখে দেখতে পাবে না। রড দিয়ে তার চোখে করা হয়, এতে করে একটি চোখ সারা জীবনের জন্য নষ্ট হয়ে যায়। এই জন্য রাস্তার মধ্যে আন্দোলন করতে নামে এনসিবির অসংখ্য নেতাকর্মীরা। তবে তাদের গাড়িকে লক্ষ্য করেই বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এসে গাড়ি ভাঙচুর চালায় এবং তাদের শরীরও করা হয়। তাদেরকে ধাওয়া দিয়ে সেই সকল অঞ্চল থেকে বের করে দেওয়া হয় এবং দাবির জন্য যেই অঞ্চলে তাদের যাওয়ার কথা, সেখানে পুলিশের ব্যারিকেডের কারণে যেতেও পারে না। এনসিবিকে এই বিএনপি থাকা অবস্থায় যেই রূপ দেখানো হয়েছে, চিন্তা করে দেখেন আওয়ামী লীগ আসলে এই এনসিবির অবস্থা কি হতে পারে। হাসনাত আব্দুল্লাহ একজন সংসদ সদস্য, তিনি তো সংসদে যাওয়া আসা করে। এরাও রাস্তার মধ্যে বসে থাকলো, জনাব তারেক রহমান এই বিষয়ে কোনো ধরনের কথা বলেননি। তাদের দলের একজন কর্মীর চোখ ফেলা হয়েছে, অসংখ্য নেতাকর্মীকে আহত করা হয়েছে, তারপরও তারেক রহমান এটা নিয়ে কিচ্ছু বলেনি। তার কি বলা দরকার ছিল না? যেই সংসদের মধ্যে প্রতিদিন তাদের সাথে দেখা হয় মাননীয় প্রধানমন্ত্রীর, সেই সংসদের একজন সংসদ সদস্য যখন রাস্তায় আন্দোলন করতে যায়, তখন সেই বিষয়ে কথা বলা দরকার। আমি ধরে নিলাম বিরোধী দলকে নিয়ে জনাব তারেক রহমান কিছু বলতে চায় না, কিন্তু আলিপের কুকরে ফেলা হয়েছে, সেই আলিপ তো এই দেশেরই নাগরিক, তার খোঁজ খবর নেওয়া তার দরকার ছিল। দেখেন, আমরা কোনো দল করি না, আমাদের কাছে সবাই সমান। আমরা সংসদ সদস্যদেরকে বলি মাননীয় সংসদ সদস্য, তাদের সবাইকে আমরা সম্মান করি। সেখানে বিএনপি, জামাত, এনসিপি সেটা আমরা দেখি না। আপনাদের কাছে এই সকল পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে? এগুলো কিসের আবাস? কোথায় গিয়ে দাঁড়াতে পারে এই পরিস্থিতি? এইগুলো সব কি আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা আশার আবাস? এই জন্যই কি দেশ আজ এতটা অস্থিতিশীল হয়ে উঠছে? দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত, একটু নিজের মস্তিষ্ক খাটিয়ে তারপর কমেন্ট করে জানাবেন। প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে চোখ রাখুন নিউজ কিতে। কথা দিচ্ছে মাটির নিচ থেকে সত্য উন্মোচন করবো আপনাদের সামনে যতক্ষণ এই দেহে প্রাণ আছে। আর অন্যায় দেখলেই হবে প্রতিবাদ, এটাই হবে আমাদের আগামী দিনের সংগ্রাম। পেজটাকে এখনই ফলো করে রাখেন সেই সকল তথ্য জানতে।